আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজ 15ই ডিসেম্বর এসেছি আমার খামারে। আজ এখন রাত মোটামুটি 10টা 5 বাজে। আজ এখন ফেরিতে আমার খামারের জন্য মুরগির বাচ্চা আসতেছে 6,000। এই হচ্ছে আমার খামার। আমার এখানে 3টে শেড। এই হচ্ছে 1 নম্বর শেড, এই হচ্ছে 2 নম্বর শেড, ওই হচ্ছে 3 নম্বর শেড। চলুন হালকার উপর আপনাদেরকে আমি দেখাই। এই যে টাইগার, টাইগার। আমার আলম ভাই এটা খোলো। এই যে এটা আমার রেস্টরুম বা স্টাফ বা আমরা বিশ্রাম নেওয়ার জন্য এই স্থান। এখানে আমরা বিশ্রাম নেই। এটা হচ্ছে আমার বলা যায় যে স্টোর রুম। এখানে খাবার রাখি, মালামাল পাত্র রাখি। এখানে রয়েছে মালামাল রাখার জন্য গোডাউন। ওখানে রয়েছে, ওইটা হচ্ছে ওয়াশরুম বাথরুম। এই হচ্ছে যে আমার ওয়েট মেশিন। এই এই হচ্ছে আমার 1 নম্বর শেড। এখানে বাচ্চা আসার জন্য, যেহেতু বাচ্চাগুলো আসতেছে, সেহেতু আমরা বুডারগুলোতে ভালোভাবে পেপার বিছিয়ে 2 ঘন্টা আগ থেকেই তা হিট দিতেছি, যাতে বাচ্চাগুলো এসে গরম একটি বিছনা পায়। সেভাবে করে রেখেছি। আমার এখানে টোটাল সেট আপটা হচ্ছে নিপল ড্রিঙ্কার সিস্টেম। এখানে পানি টানাটানি কোনো কাজ নেই। এখানে ট্যাঙ্কি থেকে পানি, মোটর থেকে পানি ট্যাঙ্কিতে উঠাই। মুরগির যতটুকু প্রয়োজন খায়, অটোমেটিকলি বোতল ভরে যায়। এই হচ্ছে আমার 1 নম্বর শেড। এখানে 9টি বুডার রয়েছে। এখানে 9টি বুডারে, প্রতিটি বুডারে 300 করে বাচ্চা দেবে। এই স্পেসে আমি 2700 বাচ্চা পালবো। এই হচ্ছে এই পর্দাগুলো রেখেছি যদি বেশি শীত পড়ে বা যেহেতু এখন শীতকাল, যদি শৈত্যপ্রবাহের কোনো লক্ষণ দেখা যায় বা তাপমাত্রা যদি দেখি যে বেশি ঠান্ডা, সেক্ষেত্রে পর্দা দিয়ে চারপাশ ঘেরাও করে দিয়ে, যাতে তাপমাত্রা বাড়াতে পারি, পর্যাপ্ত যতটুকু তাপ প্রয়োজন ততটুকু যেন দিতে পারি, সেই জন্য এই ব্যবস্থা। এখন এই যে আলাউদ্দিন ভাই, মঈন, আমরা এবং আমরা 3জনই রয়েছি। এখন আলাউদ্দিন ভাই, এই যে আমাদের জন্য খাবার, রাতে বাচ্চা টাচ্চা ইয়ার জন্য যে কাজ করবো, তো খাবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খোল। এখন যাবো 2 নম্বর শেডে। বুড়ার সবগুলো যেভাবে বলছে ওইভাবে নামাইছো? কারণ পেপার গরম হইতে গরম এই যে আমরা বাচ্চা আসলে খাবার পানি দেওয়ার জন্য পাত্র পরিষ্কার করে রেখেছি এখানে। এই হচ্ছে আমার 2 নম্বর শেড। সবই নিপল ড্রিঙ্কার সিস্টেম, মানে ড্রিঙ্কার সিস্টেম করা। নিপল ড্রিঙ্কার আসলে বলা ঠিক না, এটা হচ্ছে বেল ড্রিঙ্কার। এটা নামাও মহিন, এটা নামাও, এই লেভেলে আনো, এই লেভেলে আনো, বিছনা হিট হয় না। প্রতিটা বুটার নামায় দাও তাড়াতাড়ি এখনই। আজকে 15ই ডিসেম্বর, কালকে মহান বিজয় দিবস। আমার বলতে গেলে যে যেরকম দেখা যাচ্ছে, যেহেতু এখনও ফেরিতে গাড়ি উঠতে পারে নাই, বাচ্চার গাড়ি, মুরগি যে গাড়িতে আসতেছে মুরগির বাচ্চা, তাহলে
বোঝা যাচ্ছে যে মোটামুটি হয়তো বা রাত 12টা-1টা বাজতে পারে। টাইগার, তুমি সর্বত্র কেন? আলামিন ভাই, এই রাতে কিন্তু ঠান্ডা রয়েছে তোমার, আমার ওইটায় গরমটা ভালোই, গরম ভালো মানে এটা আমি আর তারপরে কিন্তু এটাতে টেম্পারেচার কম। এটাতে পর্দাটা দিয়ে দিতে হবে, বুঝছো? আমি জানি কি দিছি। এই পর্দা না, ওই যে বুডারের পর্দাগুলো, বুডারের জন্য যে পর্দাগুলো রাখছি, হ্যাঁ ওটা দিতে হবে। এই হচ্ছে আমার 3 নম্বর শেড। এই যাই হোক, এর আগের শেডে 2 নম্বর শেডে মোটামুটি এখানে আমি 1700 বাচ্চা ব্রুডিং করতে পারি, মানে পালতে পারি, ওই স্পেস রয়েছে। এই হচ্ছে এটা আমার আমার আমরা এখানে বিশ্রাম নেই, থাকি রাতের বেলা, এখানে থাকতে হলে এখানে থাকি। এখানে খাবার রাখি, এখানে স্টোর রুম, ওটা হচ্ছে গিয়া গোডাউন এই সেটটাতে। এই হচ্ছে গিয়ে আমার 3 নম্বর শেড। এই যে এখানে এইটার তাপমাত্রা ঠিক আছে, এটার তাপমাত্রা ঠিক আছে। পেপার হিট হয়েছে, পেপার হিট নামাই দাও ভাই, বাচ্চা এলে আবার উঠে দেবো, এটা নামাই দাও। প্রতিটা এই লেভেলে আলামিন ভাই, প্রতিটা এই লেভেলে, ঠিক আছে? বোর্ড লেভেল দাও যাতে পেপারটা গরম হয়ে থাকে। এই ক্ষেত্রে বাচ্চাটা যখন আইসা এই পেপারে ওই গরমটা পাইবো, এটা বাচ্চাদের জন্য, মানে মুরগির বাচ্চার জন্য এটা ভালো। মুরগির বাচ্চা যখন একদিনের বাচ্চা, বিশেষ করে এদের এদের নাভিটা আমরা দেখি যে এদের নাভিটা হচ্ছে যে আমরা যে কুসুমটা খাই না, ডিমের কুসুমের মতো থাকে, ঠিক আছে? এটা 3 দিন 3-4 দিন 5 দিন লাগে এটা শুকাতে। শুকিয়ে এটা নারী ভুঁড়ি পাকস্থলীতে রূপান্তরিত হয়। এই তো স্বাভাবিকভাবে মুরগিকে প্রথম 3 দিন গরমের দিনে 3 দিন 5 দিন, শীতের দিনে 7 দিন 10 দিন এরকম ব্রুডিং করা হয়। ব্রুডিংটা হচ্ছে যে এক্সট্রা তাপ দেওয়া হয়। স্বাভাবিকভাবে প্রথম দিনে 34-35 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়। এরপর থেকে যতদিন বাড়তে থাকে তাপমাত্রা আস্তে আস্তে কমানো হয়, মানে এই হিটগুলো কমানো হয়। মানে মোটামুটি এটা সহজ একটা উদাহরণ হচ্ছে যে দেশি মুরগিগুলো দেখি না আমরা, দেশি মুরগির বাচ্চাগুলো মুরগিটার কী করে, তার গায়ের ভিতর রাখে, রাইখা যে বডির একটা তাপমাত্রা বাচ্চাদেরকে প্রদান করে, ওইভাবেই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখে বা সুস্থ রাখে। ঠিক ওই সিস্টেমটাই আমরা এখানে লাইটের মাধ্যমে আলো দিয়ে আমরা এটা করতেছি। এই তো এখন ইনশাল্লাহ বাচ্চা আসলে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।